টানা ৮ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। প্রাণহানি হয়েছে ৩৭,০০০-এরও বেশি মানুষের। আর এই ইস্যুতে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা বয়কটের ডাক দেয়া হয়েছে। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। আর এবার সেই বয়কটের ডাক ছড়িয়ে পড়ল উত্তর আফ্রিকার দেশ মরক্কোতেও। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশটিতে সোশ্যাল মিডিয়ায় কোকা-কোলা ও পেপসি ব্র্যান্ডের কোমল পানীয় বয়কটের ডাক দেয়া হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা এগিয়ে আসার সাথে সাথে মরক্কোর সোশ্যাল মিডিয়াতে কোকা-কোলা এবং পেপসি বয়কট করার ডাক উঠতে শুরু করেছে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি এই কোম্পানিগুলোর কথিত সমর্থনের কথা উল্লেখ করে এই ডাক দেয়া হচ্ছে। সাধারণত ছুটির সময়কালে কোমল পানীয়ের ব্যবহার বেড়ে যায়, কিন্তু মরক্কানদের এই আমেরিকান কোমল পানীয় জায়ান্ট থেকে দূরে থাকার জন্য মানুষকে অনুরোধ করছেন অ্যাক্টিভিস্টরা। মরক্কো ওয়ার্ল্ড নিউজ বলছে, বয়কট কোকা-কোলা এর মতো হ্যাশট্যাগ সহ সোশ্যাল মিডিয়াতে এই সংক্রান্ত বিভিন্ন পোস্টে জোর দিয়ে বলা হচ্ছে, তাদের পণ্য ক্রয় করে গ্রাহকরা কার্যত তাদের ফিলিস্তিনি ভাইদের রক্তপান করছেন। কেউ কেউ অবশ্য এসব কোমল পানীয়ের বদলে মরক্কান পুদিনা চা ব্যবহারের জন্য যুক্তি দিচ্ছেন। যাই হোক, কোকা-কোলা এবং পেপসির স্থানীয় কর্মীদের ওপর এই ধরনের বয়কটের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মরক্কান নাগরিকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কোমল পানীয় সেক্টরে কাজ করে এবং এই পানীয় বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেলে তাদের চাকরি হারাতে হতে পারে। বয়কটের এসব আহ্বান বৃহত্তর বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস আন্দোলনের অংশ, যা অর্থনৈতিক পন্থায় ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে চায়। এছাড়া বৈশ্বিকভাবে কোকা-কোলা এবং পেপসি ইতোমধ্যেই বয়কট প্রচারাভিযানের কারণে এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে তাদের অনুভূত অবস্থানের কারণে কিছু দেশে বিক্রি হ্রাস পেয়েছে। ১৯০টা দেশে লোকে কোক খায়, তুরস্কে। অন্যান্য দেশগুলোর মধ্যে তুরস্কেও কোকা-কোলার বিক্রি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে মরক্কো ওয়ার্ল্ড নিউজ। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।